শুরু হবে। এখন 1 মাসও নাই, 3 সপ্তাহ প্রচারণে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। বাংলাদেশ কোন পথে যাবে, কোন দিকে যাবে। তবে এটি এখন ধারণা করা যায়, বাংলাদেশ 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে। সেটি হচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতা। কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতা না, কোনো অবস্থাতেই বট বাহিনীর পক্ষে না, কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো ষড়যন্ত্রকারীরা ঠাঁই পাবে না। আপনাদের নিশ্চয় একটা ধারণা আছে, আপনারা নিজেরাও এ সম্বন্ধে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সেটা হচ্ছে, বাংলাদেশে গত 1.5 বছরের অধিককাল সময় প্রচারণা এক ধরনের বক্তব্য সারা দেশে প্রচার করা হয়েছে। একটি দল গত 150 বছর ধরে যা কখনোই অর্জন করতে পারে নাই, এবার সেটি করবে, অর্থাৎ তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই ধারণাটা তারা প্রচার করার চেষ্টা করেছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। পাকিস্তান আন্দোলনে তারা সমর্থন করে নাই, ব্রিটিশের পক্ষে ছিল, একটা ভুল। 71 সালে আমি অনেকবার বলেছি, এদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, সেও মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে এবং জেনেছে পাকিস্তান থাকবে না। একটা দল এই বিপরীত স্রোতে গিয়ে পাকিস্তান রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে রাজাকার আল বদর বাহিনী বানিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছে। এটা আপনারা সবাই জানেন। 24 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে 5 আগস্ট, সেই 24 সালে প্রথম এই দলটি আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে 24 ঘন্টার মধ্যে। তীব্র সমালোচনার মধ্যে তারা আবার 2 দিন পরে জাতির কাছে ক্ষমা চাইছে এবং তাদের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে। এই দল প্রচার করেছিল যে তারা ক্ষমতায় আসছে উদ্দেশ্যপূর্ণ নিয়ে। কয়েকদিন আগে একটা জরিপ বাজারে আসছে, আপনাদের নজরে আসছে কিনা জানি না, 4টা প্রতিষ্ঠান, তারা দেখাইছে বিএনপি এবং ওই দলটির সঙ্গে একেবারে 1-8% কম না, মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনাদের নজর আসছে কিনা জানি না। এটাও একটা ধারণা দেওয়ার চেষ্টা যে তারা একেবারে বিএনপির ছুঁই অবস্থা। কেন? তারা আন্দোলন করেছে, কেন তারা রাস্তায় ছিল, কেন তারা মানুষের পক্ষে ছিল। এই কারণে তাদের 3% ভোট 40% গেছে। কত পার্সেন্ট হলো? 3% থেকে 40-এ, হ্যাঁ, তার মানে 3টা সিট 40টা সিট হবে, ঠিক না? ঠিক তো? বিএনপি কি ঘরে লুকিয়েছিল? বিএনপি আন্দোলন করে নাই? বিএনপির প্রধান 6 বছর 10 বছরের কারা নির্যাতনে 6 বছর জেল খাটে নাই? আমাদের তারেক রহমান সাহেব 18টা বছর তাকে প্রবাসে জীবনযাপন করতে হয়েছে জীবন বাঁচানোর জন্য। অসংখ্য নেতা কর্মী আমাদের গুম হয়েছে, অসংখ্য নেতা কর্মী আমাদের জেলে গেছে, লক্ষ লক্ষ মামলা আসামি হয়েছে আমাদের নেতা কর্মী। তাহলে আমাদের যদি 40% বা 50% ভোট বেরিয়ে থাকে, খেয়াল করেন, মানে জামাতের মতো তাদের বেড়ে 40 হয়েছে, আমাদের তো 250 বা 200 যদি ধরি সিট, তাহলে যদি ডবল হয় তাহলে তো 400 হবে। 400 হবে না নাকি? একটু আওয়াজ দেন না। 400 হলে তো 300 আমাদের জাতীয় সংসদের সদস্য, তো 100 তো বেশি হয়ে যায়। এদের যদি আমি বলি মুনাফেক,
তাহলে বলবে আমাদের সম্বন্ধে খারাপ কথা বললো দুদু ভাই। এদের যদি বলি মিথ্যাবাদী, তাহলে বলবে এটা আমাদের সঙ্গে খারাপ কথা বললো। কোথায় যেন পড়লাম, মৌলানা ভাসানী বলেছিল, সাগরের পানি যদি নীল হয়, নীল নদের পানি নীল হলে নীল না, ঠিক তেমনি জামাত যদি ইসলামী হয়, ওটা ইসলামী দল না। সামনে ইলেকশন, এই কয়দিন পরেই হবে, 12 তারিখে। তখন কত ধানে কত চাল এরা বুঝতে পারবে। এই দেশের মানুষ কখনো সিদ্ধান্ত নিতে, মানুষ চিনতে কখনো ভুল করে, কখনো না। এই যে আমাদের প্রবাসী ভাইরা বিদেশে থেকে আমাদের, তাদের কষ্ট অর্জিত টাকা, যারা বিদেশে যান নাই, সে মিডিল ইস্টের মধ্যে 50 ছুঁই ছুঁই আবহাওয়া, তার মধ্যে মরুভূমির মধ্যে কি কষ্ট করে কাজ করছে, অথবা ওই ইউরোপের মধ্যে কি কাজ করে তারা তাদের অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে, এই চোখে না দেখলে বোঝা কঠিন। সেই জন্য তাদের প্রতি এখন যে সরকার প্রবাসী ভোটের যে ব্যবস্থা করেছে, সেটা যথাযথ ব্যবস্থা বলে আমি মনে করি, কিন্তু সত্যিকারের ভোটারের হাতে যেন যায়। এই পোস্টার ব্যালটটা সত্যিকার, আমরা যেসব ছবি টবি বিভিন্ন মাধ্যমে দেখছি, এটা যেন ওই জিনিসটা না হয়। হলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক হবে। নির্বাচন কেউ কেউ ঠেকাতে চাচ্ছেন কায়দা করে, বিভিন্ন বলছেন এটা না হলে নির্বাচন হতে দিব না, ওইটা না হলে নির্বাচন হতে দিব না। ভাই, এবং আমার মনে, এটা আমাদের রিপন, ওই যে আমাদের মির্জা আব্বাস সাহেব